পৃথিবীতে এমন মানুষের অভাব নেই যারা টাকা পয়সা এবং ধন সম্পদ পেলে ধর্ম থেকে দূর হয়ে যায়, কিন্তু যখন আল্লাহ এদেরকে হেদায়েত দেয় তখন তাদের জীবন পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমরা এমন কয়েকজন মানুষকে দেখতে চলেছি যারা শুধুমাত্র আল্লাহর জন্য ধন সম্পদ এবং সফলতাকে লাথি মেরেছে। এই সকল মানুষের মধ্যে রয়েছে পৃথিবী বিখ্যাত পপস্টার এবং বড় বড় সেলিব্রিটিরা। এই সকল ব্যক্তিরা কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলো সেটাই জানবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে রয়েছে ইবু। এই ব্যক্তির শরীরে ট্যাটু দেখে বুঝতে পেরেছেন তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই ব্যক্তির বাসা ইউনাইটেড কিংডমে। প্রথমে তিনি একজন খ্রিস্টান ছিলেন। তিনি ইউনাইটেড কিংডমের যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই এলাকা খুবই খারাপ এলাকা ছিল। এখানকার যুবকেরা সবসময় নেশা করে বেড়াতো আর পার্টি করে বেড়াতো, এবং এই ব্যক্তি এই এলাকাতে বড় হয়েছেন। ছোটবেলা থেকে তিনি নেশাগ্রস্ত। যখন চারিদিকের পরিবেশ ভালো না তখন একজন ইমানদার ব্যক্তিও তার ইমান হারাতে বসবে, যেমনটা পুরো পৃথিবীর অবস্থা চলছে। চারিদিকে শুধু ইমান ধ্বংস করার ফিতনা চলছে। তো যাই হোক, এই যুবক একটি অন্ধকার দুনিয়ায় বসবাস করত। আল্লাহ তার বিষয়ে কিছু অন্য পরিকল্পনা করেন। যখন তার বাবার মৃত্যু হয়েছিল এই যুবক পুরোপুরি ডিপ্রেশনে চলে গিয়েছিল। তখন তার মনে কোনো শান্তি ছিল না, এমনকি তার চাকরি চলে গিয়েছিল এবং ঘর বাড়িও চলে গিয়েছিল। তিনি সেই জায়গা থেকে পালিয়ে অন্য এক শহরে চলে আসেন। যখন সে নতুন শহরে আসে তখন তার কাছে কোনো টাকা ছিল না, আর না ছিল কোনো ঘর বাড়ি। এই যুবক যখন নতুন জায়গাতে আসলো তখন রমজান মাস চলছিল। এই যুবক যখন রাস্তায় শুয়েছিল তখন মহসিন নামের একজন ব্যক্তি এই যুবককে খাবার খেতে দেয়। এই ব্যক্তি শুধুমাত্র তাকে খাবারই দেয় না, তাকে অনেক রকম সাহায্য করে। আসলে মহসিন নামের এই ব্যক্তি একটি অর্গানাইজেশনের সদস্য ছিল। এই অর্গানাইজেশনের কাজ হচ্ছে যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তাদেরকে সাহায্য করা, এর পাশাপাশি তাদের বেসিক চাহিদা পূরণ করা। এই যুবক যখন সেই অর্গানাইজেশনে যায় তখন ইসলাম ধর্ম সম্পর্কে অনেক ভালো মতো জানতে পারেন। এরপর এই যুবক অনেক ইসলামিক ভিডিও দেখেন। বেশ অনেকদিন ধরে ইসলাম ধর্মকে ভালো মতো জানার পরে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। এরপর এই যুবক একটি মসজিদে যায় এবং সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করে। তিনি তার নাম পরিবর্তন করে ইব্রাহিম রাখেন। বর্তমানে তিনি ইসলাম ধর্ম পালন করছেন এবং তিনি ইসলামের আদেশ নিষেধ মেনে চলছেন। আসলে কার কপালে কখন হেদায়েত জুটে এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। এরপরে রয়েছে ড্যানি ল্যাম্বো। আপনারা অনেকেই ড্যানি ল্যাম্বোকে চিনেন। তিনি ইংল্যান্ডের একজন বিখ্যাত এবং ধনী পার্সোনালিটি। তার কাছে কোটি কোটি টাকার ধন সম্পদ রয়েছে। ইংল্যান্ডের সব থেকে ধনী ব্যক্তিদের মধ্যে তাকে অন্যতম ধরা হয়, এবং আপনারা জানলে অবাক হবেন বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 50 মিলিয়ন ইউএস ডলার, বাংলা টাকায় প্রায় 600 কোটি টাকার উপরে। ইংল্যান্ডের সব থেকে বিখ্যাত রেস্টুরেন্ট প্যাভিলিয়ন এটিও এই ব্যক্তির। এই ব্যক্তি গাড়ির কালেকশন করতে অনেক পছন্দ করেন। বিশেষ করে তার কাছে বেশ কয়েকটি ল্যাম্বরগিনি রয়েছে, যার কারণে তাকে ল্যাম্বো বলে ডাকা হয়। তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি খ্রিস্টান পরিবারে, কিন্তু তিনি খ্রিস্টান ধর্ম তেমন একটা পালন করতেন না। তিনি প্রায়শই তার বিজনেস মিটিং কভার করার জন্য সৌদি আরবে যাতায়াত করতেন। তিনি শুরু থেকে মুসলমানদের চরিত্র পছন্দ করতেন। কয়েক মাস আগে যখন তিনি সৌদি আরবে গিয়েছিলেন তখন তার সাথে পরিচয় হয় আব্দুল বাসিত নামের এই ব্যক্তির। ইনি আসলে ড্যানির বিজনেস পার্টনার ছিলেন। সৌদি আরবের এই ব্যক্তি ড্যানিকে বেশ কয়েকটি প্রশ্ন করে। এগুলো ছিল ইসলাম সম্পর্কিত। ড্যানি এই সকল প্রশ্নের উত্তর দেয়। ইসলামের বিভিন্ন বিষয় জানার পরে ড্যানি ইসলাম ধর্মের উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। ড্যানি এই ধর্ম এতটাই পছন্দ করে যে কিছুদিন সৌদি আরবে কাটানোর পরে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে ইসলাম ধর্ম গ্রহণ করবেন। এরপর যখনই তিনি মুসলমান হলেন তখনই তিনি উমরা সেরে ফেললেন। যখন তিনি কাবা শরীফ তাওয়াফ করছিলেন তখন সেটি ভিডিও করে তিনি তার অ্যাকাউন্টে আপলোড করেন। এরপর পুরো পৃথিবীর মানুষ জানতে পারে যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি তার এই পোস্টে এটাও বলেছিলেন তিনি ইংল্যান্ডে প্রবেশ করবেন একজন মুসলিম হিসেবে, এবং তিনি সেই পোস্টে আব্দুল বাসিতকে থ্যাংক ইউ জানিয়েছিলেন, কারণ সত্য পথ খুঁজতে আব্দুল বাসিত ড্যানিকে সাহায্য করেছিল। বর্তমানে তিনি তার নাম ড্যানি পরিবর্তন করে ড্যানিয়েল রেখেছেন। আসলে ড্যানিয়েল একজন ভাগ্যবান ব্যক্তি, যার কারণে তিনি এভাবে হিদায়াত পেয়েছেন। এরপরে রয়েছে ড্রিউ ডেভিস। যদি আপনি হলিউড মুভি দেখে থাকেন তাহলে এই ব্যক্তিকে অবশ্যই চিনবেন। বর্তমানে তার বয়স মাত্র 20 বছর। তাকে কানাডার অন্যতম সেরা ইয়াংগেস্ট অ্যাক্টর ধরা হয়। তার ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী অনেক ইন্টারেস্টিং। যদিও তিনি একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার বন্ধু ছিল একজন ইহুদি। একদিন তার বন্ধু তাকে খ্রিস্টান ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু ড্রিউ তার ইহুদি বন্ধুর সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারেনি। কিন্তু এই ইহুদি ছেলেটি যে প্রশ্নগুলো করেছিল সেই প্রশ্নগুলো ড্রিউ অনেক সিরিয়াসলি নিয়েছিল। সে সিদ্ধান্ত গ্রহণ করে যে এই প্রশ্নের উত্তরগুলো সে অবশ্যই খুঁজে বের করবে। এরপর সে বাইবেল ডিপলি পড়তে থাকে, কিন্তু যখন সে বাইবেল পড়ছিল তখন সে বুঝতে পারে অনেক ইনফরমেশন রয়েছে যেগুলো বাইবেলে পুরোপুরি দেওয়া হয়নি, এবং সে এটাও জানতে পারে যে বাইবেলে কোথাও লেখা নেই যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর সন্তান, বা ঈসা আলাইহিসসালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর আর আমার উপাসনা করো। এগুলো যখন সে জানতে পারে তখন খ্রিস্টান ধর্মের প্রতি তার আস্তে আস্তে বিশ্বাস কমে যায়। এরপর সে সিদ্ধান্ত গ্রহণ করলো যে সে অন্য ধর্মের বইগুলো পড়বে। এরপর সে ইহুদি ধর্ম নিয়ে রিসার্চ করতে থাকে, তারপর স্টাডি করতে শুরু করে হিন্দু ধর্ম নিয়ে। কিন্তু হিন্দু ধর্মগ্রন্থে বা ইহুদি ধর্মগ্রন্থে সে তার প্রশ্নের উত্তরগুলো কোনোভাবে খুঁজে পায়নি। এরপর সে চিন্তা ভাবনা করলো যে কুরআন নিয়ে রিসার্চ করবে। তিনি একটি ইন্টারভিউ বলেছিলেন যখন তিনি কুরআন নিয়ে রিসার্চ
রিসার্চ করা শুরু করলেন তখন তার মনে যত প্রশ্ন ছিল সব উত্তর এই কোরআনের মধ্যে পেয়ে যায়। এরপর সে গুগল এবং ইউটিউব ব্যবহার করে ইসলাম ধর্ম সম্পর্কে আরো ডিপলি রিসার্চ করতে থাকে। এরপর আস্তে আস্তে সে জানতে পারে যে ইসলামই একমাত্র সত্য ধর্ম, আর তার ইসলাম ধর্ম এতটাই ভালো লাগে যে অবশেষে এই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। এরপর ড্রিউ সোশ্যাল মিডিয়াতে সবার সামনে এটা প্রকাশ করে যে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং সে সবার সামনে এটা বলে সে তার নাম ড্রিউ পরিবর্তন করে আমিন রেখেছে। আসলে এই ব্যক্তির সব থেকে বিশেষ ব্যাপারটি ছিল যে এই ব্যক্তিকে কেউ ইসলামের দাওয়াত দেয়নি, বরঞ্চ সে নিজে নিজে ধর্ম সম্পর্কে গবেষণা করেছে এবং ইসলামের সত্য জেনে সেটি গ্রহণ করেছে। আসলে বেশিরভাগ মুসলমান এমন রয়েছে যারা বাপ দাদার কাছ থেকে ধর্ম পেয়েছে, যার কারণে তারা ধর্ম সম্পর্কে তেমন একটা জানতে চায় না, আর এ কারণে তারা ইসলামকে সঠিকভাবে পালনও করতে চায় না। ইসলামকে ধর্ম হিসেবে পাওয়া এটি যে কত বড় ভাগ্যের বিষয় সেটি মানুষ বুঝতে পারবে পরকালে। তো এরপরে রয়েছে শন কিং। বিখ্যাত ব্যক্তিরা যারা অন্য ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের মধ্যে একজন হচ্ছে শন কিং। বর্তমানে তার বয়স 44 বছর এবং তিনি একজন আমেরিকার বাসিন্দা। তিনি একজন বিখ্যাত রাইটার এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি খ্রিস্টান পরিবারে। তিনি বিয়েও করেছিলেন একজন খ্রিস্টান লেডিকে। বিশেষ করে এই ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে অনেক ফেমাস। বর্তমানে তার ইনস্টাগ্রামে 5 মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে। যখন ইসরায়েলের সেনারা ফিলিস্তিনিদের উপরে আক্রমণ করতে শুরু করেছে এগুলো দেখার পর শান একজন সামাজিক কর্মী হিসেবে অনেক চিন্তিত হয়ে পড়েন। এরপর তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফিলিস্তিনিদের উপর সাপোর্ট করেন। এরপর ফিলিস্তিনিদের হয়ে তিনি আওয়াজ তুলতে শুরু করেন। তিনি তার প্রত্যেকটি ইনস্টাগ্রাম পোস্টে গাজার মুসলমানদের উপরে অত্যাচারের কথা বলতেন। তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইসরায়েল বিরোধী কথা বলার কারণে হঠাৎ করে একদিন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। এমনকি তাকে প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া থেকে ব্যান করে দেওয়া হয়। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যান করার পরে তিনি অনেক চাপের মুখে পড়ে যান এবং তিনি একটি ইন্টারভিউ বলেন, আমি অতটাও চাপে নেই যতটা চাপে এবং কষ্টে রয়েছে ফিলিস্তিনের মুসলমানরা। আসলে ইহুদিরা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যান করে দিয়ে তাকে অনেক ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু এই ব্যক্তি কোনোভাবেই দমে যায় না। অবশেষে এই ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে একটি মসজিদে চলে যায় এবং সেখানে গিয়ে একটি ইমামের হাত ধরে তারা স্বামী স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে। বর্তমানে তারা একটি মুসলিম ফ্যামিলি, আর এখনো এই ব্যক্তি এবং তার ওয়াইফ ফিলিস্তিনিদের সাধ্যমতো সাপোর্ট করে যাচ্ছে। এরপরে রয়েছে জাইরা ওয়াসিম। আপনারা তার চেহারা দেখে বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। তিনি একজন ইন্ডিয়ান অ্যাক্ট্রেস ছিলেন এবং মুসলিম পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন এবং আমির খানের দাঙ্গাল সিনেমা থেকে তিনি প্রচুর পরিমাণে নেম এবং ফেম অর্জন করেন। তিনি অসাধারণ অভিনয় করার কারণে বড় বড় পুরস্কারও পেয়েছেন। বলিউডের সফলতা পাওয়ার পর তার কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু 2019 সালে তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। তার এই পোস্টের লেখা দেখে সবাই রীতিমতো অবাক হয়ে যায়। তিনি ওই পোস্টে বলেছিলেন যে তিনি এখন থেকে পুরোপুরি ইসলাম ধর্ম পালন করবেন। এখন থেকে তিনি এমন কোনো কাজ করবেন না যেটা ইসলাম বিরোধী। তিনি সেই দিন থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি পুরোপুরি ছেড়ে দেন। এছাড়া তিনি বলেন সিনেমার দুনিয়া তাকে আল্লাহ থেকে অনেক দূরে করে দিয়েছিল। এটি হচ্ছে একটি জাঁকজমকপূর্ণ দুনিয়া যেখানে সবাই রঙিন চশমা পরে থাকে। যখন থেকে তিনি দিন পালন করা শুরু করেছেন তখন থেকে তার মধ্যে একটি অন্যরকম শান্তি অনুভব হচ্ছে, যেই পিস তিনি বলিউডে থাকার সময় কোনোভাবেই পাননি। তো বর্তমানে তিনি পুরোপুরি ইসলাম ধর্ম পালন করছেন। বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে আল্লাহ কাকে কখন হিদায়াত দেয় বলা যায় না। তাছাড়া আমরা এটাও জানলাম যে শান্তি শুধুমাত্র ধর্ম পালনের মধ্যে রয়েছে। টাকা পয়সা, ধন সম্পদ এবং গাড়ি বাড়ি এগুলো হচ্ছে মরিচিকার মতো, যেগুলো আপনাকে আল্লাহ থেকে দূর করে দিবে। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর যেমনটা আমি সবসময় বলি, আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।